আজকে ম্যাথেবেলের পক্ষ থেকে প্রত্যেকটা স্টুডেন্টদের আমি হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আজকের যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেখান থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বলো, জেই বলো, জেই মেন বলো, ডাব্লিউবি জেই বলো, প্রত্যেকটা জায়গায় ম্যাথ একটা দুটো তিনটা থাকে, সাধারণত দুটো তিনটা থাকবে। প্রত্যেকটা জায়গায় তোমরা লক্ষ্য করবে যে এই ম্যাথগুলোর বেসিক যদি তুমি না জানো, ম্যাথগুলো তোমরা ধরেও হয়তো তোমার কাছে সলভ পেপার আছে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তাই মন দিয়ে দেখো। কোশ্চেনটা বল যে প্রথম ফটাফট সমীকরণ দুটো বলো। x plus y x plus y plus 9 plus 9 equal to 0 হ্যাঁ এবং 3x 3x minus 2y minus 2y plus 2 plus 2 equal to 0। সরলরেখা দ্বারা ছেদবিন্দুগামী এটা ইন্টারসেকশন পয়েন্ট। একটা সরলরেখা ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে যাচ্ছে একটা সরলরেখা, বোঝা গেছে? সেই সরলরেখাটা কি বল? 4x 4x plus 5y 5y plus 1 plus 1 equal to 0 equal to 0 বোঝা গেছে? এর লম্ব, হ্যাঁ লম্ব সমকোণ এর বোঝা গেছে লম্বের সমীকরণ, তাই তো চেয়েছে? হ্যাঁ আমি শর্টকাটে লিখলাম। অর্থাৎ এই দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করবে। এক, এই ছেদবিন্দু দিয়ে যে সরলরেখাটা যাবে, এই যে ছেদ করলে এই ছেদবিন্দু দিয়ে যে সরলরেখাটা যাবে, অর্থাৎ এই সরলরেখা মনে করলাম এই, তাহলে এই ছেদবিন্দু দিয়ে যে সরলরেখাটা যাবে গেল, সেই সরলরেখাটা এই সরলরেখার উপরে লম্ব, বোঝা গেছে? তাহলে এই সরলরেখাটার সমীকরণ চেয়েছে, বোঝা গেছে? এই যে সরলরেখাটা আছে এই সরলরেখাটার উপরে লম্ব, বোঝা গেছে? এই দুটো সরলরেখার ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে একটা সরলরেখা যাবে। এই সরলরেখাটার সমীকরণ দিয়ে দেয়নি, দিয়েছে এই সরলরেখাটার সমীকরণ। এই সরলরেখাটার সমীকরণের উপরে এই ছেদবিন্দুগামী সরলরেখাটা লম্ব। পরিষ্কার কনসেপ্ট? বোঝা যাচ্ছে না? দুটা ইন্টারসেকশন পয়েন্ট মানে এই ছেদবিন্দু, ছেদবিন্দু দিয়ে সরলরেখাটা যাচ্ছে হচ্ছে যে এই যে সরলরেখাটা, এই সরলরেখাটার এটা সমীকরণ, বোঝা গেছে? এই সরলরেখাটার উপর লম্ব। তাহলে এটা আমি সোজাসুজি আমি যদি এটার মান বের করি, x একটা পার্ট মাইনাস y একটা পার্ট 1 একটা পার্ট, বোঝা গেছে? তাহলে এটার আগে কিছু নেই, কিছু নেই 1, তাহলে x পার্ট বন্ধ, 2 1 কে 2, 9 2 এ 18, মাইনাস 18 করলে প্লাস 18 কি না? এবার y এর পার্ট দেখো, 2 1 কে 2, 3 9 27, আঙুল দেখেছো? তাহলে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 27, 1 এই পার্ট বন্ধ, মাইনাস 2 হয়েছে, 3 1 কে 3, মাইনাস 3, বোঝা গেছে? x 20 মাইনাস y মাইনাস 25, 1 মাইনাস 5। তাহলে একবারে বের করবো x 20 যদি ওইদিকে নেই, 5 4 20 মাইনাস 4 হয়েছে, মাইনাস 25 যদি এদিকে নেই, বোঝা গেছে? মাইনাস 25 যদি এদিকে নেই, মাইনাস মাইনাস কাটা যাবে, 5 5 25, এখানে মাইনাস থাকার জন্য ওইটা আবার মাইনাস হয়ে যাবে, একই না? তাহলে আমরা স্থানাঙ্ক কি পেলাম? -4 -5। তুই নাও তাড়াতাড়ি, -4 -5 -9 + 9 0, -4 3 4 12, 5 2 10 হয়েছে, +10 + 2 12 হয়েছে, -12 + 12 0। তোমরা একটু চেক করে নিবা, ভুল হতেই পারে, ভুল হওয়াটাই স্বাভাবিক। ম্যাথে ভুল হবে না এরকম কোন পণ্ডিত আছে? ম্যাথটাই তো ভুল হওয়ার জিনিস। হলো সবাই? তাহলে আমরা কত কত গেলাম চালু করে? এটা ছিল সমীকরণটা কি ছিল? কার সমীকরণটা?
4x plus 5y plus 1 4x plus 5y ইকুয়াল plus 1 প্লাস 1 এর লম্বের সমীকরণ কি হবে 5x minus 4y plus k equal to 0 হ্যাঁ কি না লম্বের সমীকরণটাতে ইন্টারচেঞ্জ x এরটা y এর ঘরে y এরটা x এর ঘরে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে বোঝা গেছে এটা কোন বিন্দুগামী -4 -5 বিন্দুগামী হয়েছে -4 5 20 প্লাস 5 4 20 প্লাস k equal to 0 4 5 20 মাইনাস মাইনাস প্লাস 4 5 20 প্লাস k -20 প্লাস 20 কেটে গেল k এর মান 0 hence required ইকুয়েশনটা কি হবে 4x প্লাস 5y এর মান 0 হয়েছে তার মানে 4x প্লাস 5y ইকুয়াল 0 কমপ্লিট বুঝতে পারছিস তাহলে আমরা দুটো সরলরেখা এই দুটো সরলরেখা এখানে যেখানে ছেদ করছে এই ছেদ দিয়ে অন্তর্দ্বিখণ্ড কেন এই কোণটা যা হবে এই কোণটা তাই হবে এই কোণের পরিপ্রেক্ষিতে আমাকে এই সমীকরণটা এই সরলরেখার সমীকরণটা বের করতে বলছে সরলরেখা মানে সমীকরণ ঠিক আছে তাহলে কি করব সূত্র আমি করে দিয়েছি দেখ a1 x1 b1 y1 plus c1 root over a1 square plus b1 square হয়েছে ইকুয়াল প্লাস মাইনাস ঠিক আছে a2x plus b2y plus c এটা 1 করি এটা c2 করি বাই রুট ওভার a2 স্কয়ার b2 স্কয়ার তার মানে কি আমি এই সূত্রের ফর্মুলার সাপেক্ষে যদি করি এই গোটা সমীকরণটা লিখব অর্থাৎ 1 দ্বারা ফার্স্ট সমীকরণটা বোঝাচ্ছে পরিষ্কার 2 দ্বারা সেকেন্ড সমীকরণটা বোঝাচ্ছে কোনো অসুবিধা নাই তাহলে সোজাসুজি লিখে দিই 2x প্লাস 3y মাইনাস 5 রুট ওভার 2 এর হোল স্কয়ার কত হবে আচ্ছা লিখে দিই একটু 2 এর হোল স্কয়ার প্লাস 3 এর হোল স্কয়ার ঠিক আছে তাহলে ইকুয়াল প্লাস মাইনাস তাহলে 2x প্লাস 3y প্লাস 1 এটা কত রুট ওভার 2 এর হোল স্কয়ার প্লাস 3 এর হোল স্কয়ার বোঝা গেছে তাহলে কত হবে দেখ 2x plus 3y এই 2 এর হোল স্কয়ার 4 3 এর হোল স্কয়ার 9 4 3 13 এটা প্লাস 13 এটাও প্লাস 13 রুট 13 উঠে যায় একই না এটা শর্ট মেথড শিখাচ্ছি আমি তাও 2x plus 3y হয়েছে -5 হয়েছে এই যে প্লাস মাইনাস আছে এই যে প্লাস মাইনাস আছে এই প্লাস মাইনাসের ক্ষেত্রে দেখো এই যে c1 c2 টা বুঝা গেছে এই c1 c2 টা দেখো আলাদা চিহ্ন আছে তাহলে আমি মাইনাস করব আগের দিন আলোচনা করা হয়েছে c1 c2 টা মাইনাস তাহলে মাইনাস চিহ্ন হলে এটা কি হবে -2x -3y -1 হ্যাঁ কি না কেন মাইনাস ধরলাম দুটো মাইনাস তাহলে আমি মাইনাস করি আর এটা তো অরিজিনাল সূত্র দেখো -2x আসলে এদিকে +2x মানে কত হবে 4x প্লাস 3y -3y আসলে 6y -5 -1 আসলে +1 -5 থেকে +1 গেলে -4 ইকুয়াল 0 আমি 2 দিয়ে ভাগ করে দিতে পারি 2x প্লাস 3y -2 ইকুয়াল টু 0 কমপ্লিট তাহলে এই যে সমীকরণটা এই সমীকরণটা হচ্ছে এই সরলরেখার সমীকরণ পরিষ্কার সবার টুকু তাহলে বলেছে যে সরল রেখা যেটা বলেছে সেটা হচ্ছে এই মনে কর একটা সরল রেখা আছে এই একটা মনে কর সরল রেখা সমান্তরাল এর সমান্তরাল বলেছে কি বলেছে সমান্তরাল বলেছে এই যে সমান্তরাল সরলরেখা করলাম
কার এর সমান্তরাল, ঠিক আছে? তাহলে x মাইনাস 2y ইকুয়াল 1 হয়েছে সরল রেখা সমান্তরাল, ঠিক আছে? এই যে সমান্তরাল সরল রেখা, তাহলে কি হবে x মাইনাস 2y প্লাস k ইকুয়াল টু 0। এই 1 এদিকে আসলে মাইনাস 1 হয়, ওটা একবার এক করলাম না স্টেজটা, একবারে প্লাস k ইকুয়াল টু 0। তাহলে এটা কোন বিন্দুগামী? 3,5 বিন্দুগামী, ঠিক আছে? তাহলে 3,5 বিন্দুগামী হলে এখানে 3 বসাই, 5 দুগুণে 10, k 0, তাহলে 10 থেকে 3 গেলে -7, k ইকুয়াল টু 7, হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে নির্ণেয় সমীকরণ, কি সমীকরণ? এটা সমান্তরাল সমীকরণ, নির্ণেয় সমীকরণ হচ্ছে সমীকরণটা কি? x মাইনাস 2y প্লাস 7 ইকুয়াল টু 0। টোকাও সবাই তাড়াতাড়ি। এর সমান্তরাল সরলরেখা ঠিক আছে? তাহলে এই যে দুটো সরলরেখা বাঁধলাম, মানে সরলরেখা করলাম, এই সরলরেখা দুটোর মধ্যে এখন এটা আর এটা ছেদবিন্দুগামী, ছেদবিন্দু, বোঝা গেছে? এই সরলরেখা আর ওই সরলরেখার মধ্যে ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, বোঝা গেছে? তাহলে এইটুকু হয়েছে সবার। তাহলে -2y প্লাস 7 ইকুয়াল টু 0 1 হয়েছে, নাহলে এটা 1 করি হয়েছে, এটা 2 করি হয়েছে, এটা 3 করি, বুঝলিস? তাহলে 2x প্লাস 3y মাইনাস 14 ইকুয়াল টু 0 3 করি, হ্যাঁ? এখানে 1, এটা xy এর স্থানাঙ্কটা বের কর। প্রশ্ন কত আসলো? 1, y সমান -4, আমাদের এইটা প্ল্যাটফর্ম। তাহলে মনে কর সবাই, আমরা ছবিটা দিয়েছিলাম এই রকম, বুঝা গেছে? তাহলে এটা কি? x মাইনাস 2y ইকুয়াল 1। আর একটা কি বলেছি? 2x প্লাস 3y ইকুয়াল, ধরেছি হচ্ছে x মাইনাস 2y প্লাস 7, বোঝা গেছে? এরকম করব, এই একটা সরল রেখা টেনেছি, ঠিক আছে? এই সরল রেখাটা কি? এটা 2x প্লাস 3y ইকুয়াল 14। তাহলে সরল রেখাটি কি? 2x, বোঝা গেছে? ঠিক আছে। হচ্ছে দূরত্ব কি? এটা ধরলাম p, এটা ধরলাম, তাহলে pq ইকুয়াল টু রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার হয়েছে। x1 এটাকে ধরি x1, এটাকে ধরি y1, এটাকে ধরি x2, y টাকে ধরি y2, মান বের করে হয়ে যাবে সবার। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। লম্ব দূরত্ব অঙ্কিত, লম্ব দূরত্ব √2 হলো। লম্ব দূরত্ব √2 এর নিচে শর্তগুলি কোনটা ছিল? শর্ত কি কি আছে বল? শর্ত a আলফা প্লাস বিটা প্লাস 2 ইকুয়াল টু 0, হ্যাঁ, কমা আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 0। বি নাম্বার অপশন, আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0, কমা আলফা প্লাস বিটা প্লাস 2 ইকুয়াল টু 0। আরেকটা আছে আলফা ইকুয়াল টু বিটা, আলফা মাইনাস বিটা প্লাস 4 ইকুয়াল টু 0। আলফা না, ওটা তো কমা না আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা প্লাস 4 ইকুয়াল টু 0। আর কোনো চিহ্ন নেই। এই তিনটার মধ্যে একটা। হ্যাঁ, সবাই দেখো, এই সরলরেখাটা এই বিন্দুগামী, তাহলে যদি আলফা বিটা বিন্দুগামী হয়
হচ্ছে তা আলফা মাইনাস বিটা প্লাস 2 ইকুয়াল টু 0 বল বুঝলি কিনা আলফা মাইনাস বিটা প্লাস 2 ইকুয়াল টু 0 হচ্ছে তাহলে এর লম্ব দূরত্বের সমীকরণ বোঝা গেছে তাহলে লম্ব দূরত্ব সমীকরণ লম্ব দূরত্ব সূত্র হচ্ছে আলফা মাইনাস বিটা প্লাস 2 মনে পড়েছে সবার নিচে রুট ওভার হয়েছে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইকুয়াল করব হচ্ছে রুট 2 এটা লম্ব দূরত্বের সমীকরণ মনে পড়ছে কিনা এটা মড দিতে হয় হ্যাঁ হ্যাঁ মনার জন্য এখানে প্লাস মাইনাস চয়েস করা যাবে লম্ব দূরত্বের সূত্র হচ্ছে ax1 by1 plus c by root over a square plus b1 square বোঝা গেছে গোটাটা রুট দিলেও হয় উপরেরটা রুট দিলেও হয় এদিকে আছে প্লাস 4 হচ্ছে মাইনাস 2 আলফা বিটা মাইনাস 4 বিটা প্লাস 4 আলফা তাহলে এইগুলো এইদিকে নিয়ে চলে এসেছি না তাই ইকুয়াল টু 0 মাইনাস দিয়ে সবগুলোকে গুণ করে দিলাম তাহলে আলফা স্কয়ার বিটা স্কয়ার মাইনাস 4 প্লাস 2 আলফা বিটা প্লাস 4 বিটা মাইনাস 4 আলফা ইকুয়াল টু 0 এবারে এটাকে ভাঙাতে হবে তাহলে এই যে মাইনাস 2 আছে দেখো এটা মাইনাস 2 আছে তাহলে এই মাইনাস 4 কেন এটা মাইনাস দিয়ে একটু গুণ করলাম হ্যাঁ বন্ধ করতে রে